সুনামগঞ্জ সদর উপজেলায় উত্তর দিকে রয়েছে কিছু দর্শনীয় স্থান। আজ আমি চলে যাচ্ছি সেই দর্শনীয় স্থানগুলোতে এবং আপনাদের মাঝে তুলে ধরার জন্য। তো আপনারা কিভাবে যাবেন এবং দুপুরে খাওয়া দাওয়া কোথায় করবেন সব কিছু দেখতে পারবেন আজকের ভিডিওতে। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা সবাই ভালো আছেন? তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো গাইস আজকে আমি চলে যাচ্ছি সুনামগঞ্জের উত্তর দিকে। আর উত্তর দিকে রয়েছে কিছু দর্শনীয় স্থান, যেরকম রয়েছে ডলুরা শহীদ মিনার এবং বাচ্চনগর পিকনিক স্পট, তারপর রয়েছে নারায়ণতলা মিশন স্কুল। তো সব কিছু আপনার মানে তুলে ধরবো, অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আর আমি এখন আছি সুনামগঞ্জ টাইপ পয়েন্ট থেকে যাচ্ছি ইব্রাহিমপুর ঘাট। ইব্রাহিমপুরের ভাড়া কত? ইব্রাহিমপুরের ভাড়া কত? ঘাটের ভাড়া হ্যাঁ 20 টাকা। টাইপ পয়েন্ট থেকে ইব্রাহিমপুরের ঘাটের 20 টাকা ভাড়া। তো আমি অটো নিয়ে চলে যাচ্ছি ইব্রাহিমপুর ঘাটে যাওয়ার পরে আমি কোথায় কোথায় যাই তো আপনারা দেখতে পারেন ভিডিওতে। তো গাইস ফাইনালি আমি চলে আসছি ইব্রাহিমপুর ঘাট। তো এটা হলো ইব্রাহিমপুর ঘাট, তো দেখতে পাচ্ছেন। তো আমি এখন নৌকা দিয়ে ওই ব্যাপারে যাব। তো গাইস আজ হলো আমার সুনামগঞ্জ সদর উপজেলার তৃতীয় পর্ব। তো তৃতীয় পর্ব কী কী থাকছে সব কিছু ভিডিওতে দেখতে পারবেন। তো গাইস ফাইনালি আমি ইব্রাহিমপুর ঘাট পার হয়ে গেলাম। তো এখানে মোটরসাইকেল আছে, তো আমি আপনাদেরকে দেখাই। এটা হলো ইব্রাহিমপুর ঘাট, তো দেখতেছেন আমার সাথে আছে আজকে মোটরসাইকেল আর আমার সাথে আছে সিয়াম। তো আপনারা এখান থেকে মোটরসাইকেল পেয়ে যেতে পারেন। মোটরসাইকেল পাবেন এখান থেকে মানে 100 টাকা বা 120 টাকা নেই ভাড়া, চলে যাবেন। তো কেউ যদি ডলোরা যাবেন শহীদ মিনার, আর কেউ যদি যান বাচ্চনগর পিকনিক স্পটও, তো আপনারা সেখানে যেতে পারবেন। এখান থেকে অটোর ভাড়া সম্ভবত 100 টাকা বা 120 টাকা, মোটরসাইকেল ভাড়া হলো 100 টাকা বা 120 টাকা। তো আজকে আমার সাথে মোটরসাইকেল আছে এই যে। ফাইনালি আমরা এখন আছি নারায়ণতলার মেন রোডে। আমরা এই মেন রোড দিয়ে চলে যাচ্ছি নারায়ণতলার পরে আমরা কোথায় কোথায় যাই তো আপনারা ভিডিওতে দেখতে পারবেন। তো গাইস এখন আমি আছি নারায়ণতলা বাজারে। নারায়ণতলা বাজার থেকে আমি চলে যাব ডলুরা শহীদ মিনার অ্যান্ড বাচ্চনগর পিকনিক স্পট। তার এখান থেকে হলো বাচ্চনগর ভাড়া 20 টাকা, ডলুরার ভাড়া 20 টাকা, ঠিক আছে না ভাই? আর আমি একটা টং দোকানে আসছি চা খাওয়ার জন্য। এই যে আমার ভাই একটা হাই হইতো। তারপর নারায়ণতলা আসার পরে আপনারা স্টেপ বাই স্টেপ যেতে পারবেন। ওই ডলুরা শহীদ মিনার এবং কি বাচ্চনগর স্পটে যেতে পারবেন, বা এই মিশন স্কুলে যেতে পারবেন। তো আমরা এখন মিশন স্কুলে যাবো, যাওয়ার পরে ডলুরা শহীদ মিনার, তারপর আমরা যাবো বাচ্চনগর স্পট। তো তিনটা স্পট আপনারা এই ভিডিওতে দেখতে পারবেন। হাই দর্শক চলে আমার অটো লাগে, হ্যাঁ আমাকে ফোন দিবেন। অটো আছে না আপনার? নাম্বারটা কোন? হ্যাঁ রে সব না 013 42 3455। আচ্ছা আর শেষ নি? হ্যাঁ, শেষ না। ভাড়া কত? নাম্বার শেষ নি কোয়া? ওই 12 20 টাকা, 20 টাকা, 20 40, হ্যাঁ 40 টাকা। আচ্ছা আচ্ছা জান আসেন, ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। তো গাইস নারায়ণতলা বাজারে এসে এক ভাইয়ের দোকানে চা খাইলাম। ভাই একটা হাই তো। তো আমরা এখন নারায়ণতলা বাজার থেকে বেরিয়ে যাব। তো নারায়ণতলা বাজার থেকে তো ভাড়া বললাম আমি কত টাকা নেবে। এই আমরা নারায়ণতলা বাজার থেকে বেরিয়ে যাচ্ছি। তো গাইস ফাইনালি আমরা চলে আসলাম নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়। এটা দেখতেছেন এই যে লেখা, কিন্তু পুলটা দেখে বোঝা যাচ্ছে না ওদের জন্য। এই যে এখান থেকে দেখা যাচ্ছে। তো গাইস আমরা মিশন স্কুলে আসছি, আসার পরে দেখি এই তালা লাগানো। তো আমরা এখন বাইপাস রোডের ভিতরে প্রবেশ করতেছি। তো জাস্ট খালি ভিতরে ঢুকার পরে আপনারা সারা এরিয়া ঘুরে দেখাবো, তারপর এখান থেকে চলে যাব। এখানে দেখার মতো কিছু নাই, তাও এটা নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়, এটা অনেক নাম করা স্কুলটা, তার জন্য ভিডিওতে তুলে ধরলাম। তো গাইস ফাইনালি চলে আসলাম স্কুল মাঠে। এটা হলো স্কুল মাঠ, দেখেন এই। ওই সামনে একটা গেট ছিল, গেটও তালা লাগানো, তার জন্য আমরা এই ওই পাশ দিয়ে ঘুরে আসছি। তো দেখেন স্কুলের সামনের ভিউটা অনেক সুন্দর। আর এখানে রয়েছে নাম স্কুলের।
এখানে ভিউটা দেখেন গাছটা এই যে নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয় সুনামগঞ্জ সদর সুনামগঞ্জ স্থাপিত 1972 খ্রিস্টাব্দে। তো দেখেন এই যে আজকে শুক্রবার স্কুল বন্ধ, তার জন্য ভিডিও করতে আসছি। আর খোলা থাকলে তো ভিডিও করার কোনো অ্যালাউ ছিল না সম্ভবত। আর এখানে একটা শহীদ মিনার রয়েছে, তো শহীদ মিনারটা অনেক সুন্দর দেখেন এই জাস্ট এই যে। আর এখান থেকে সারাটা স্কুল মাঠ ঘুরিয়ে দেখে আপনাদেরকে দেখেন। জাস্ট এইটা এখানের ভিউটা অনেক সুন্দর, এই যে গাছগুলো আছে না অনেক সুন্দর। এই তো গাইস নারায়ণতলা এই মিশন স্কুলে নারায়ণতলা মিশন উচ্চ বিদ্যালয়ে অনেকে লজিং থেকে লেখাপড়া করে। তো আমি এক বাইরে পাইছি, ভাই কিন্তু ভিডিওর সামনে কথা বলতে চাই না, ভাই না করছে। তো এখানে ইয়েও আছে, লজিং ব্যবস্থা আছে, হোস্টেল আছে এখানে। তো অনেকে থেকে লেখাপড়া করে, এখান থেকে 6 থেকে 10 পর্যন্ত লেখাপড়া করা যায়। তো আমরা এখন আসছি মূলত এই স্কুলটা আপনার সামনে তুলে ধরার জন্য। তো দেখতেই পাচ্ছেন স্কুলের চারিদিক দিয়ে আপনাদের ঘুরে দেখাইছি। তো এখন আমরা চলে যাব আপনার ডলুরা শহীদ মিনারে। আর ডলুরা শহীদ মিনার আপনাদের মাঝে তুলে ধরবো। তো গাইস ফাইনালি আমরা চলে আসি ডলুরা শহীদ মিনার। তো দেখেন এই হলো প্রবেশ মুখ, এটাতে আমরা ভিতরে প্রবেশ করব। এটা হলো ডলুরা শহীদ মিনার। তো এই এখানে গেটও আছে, গেট খোলা। এই দেখেন এখানে মুক্তিযোদ্ধাদের সমাধি এই অনেক। তো এখানে একটা ইয়েও রয়েছে, এই যে এদিক দিয়ে এরা অনেকে এখানে প্রায় এখানে 48 জন মুক্তিযোদ্ধা ঘুমিয়ে আছেন, বীর মুক্তিযোদ্ধা। আর এদিক দিয়ে এখানে কী ছিল ওটা ভাঙা হয়ে গেছে। আর এদিক দিয়ে দেখি জাস্ট স্বাধীনতা সংগ্রামে শহীদদের স্মরণে সৌজনে মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ দেখছেন 5 নম্বর সেক্টরে যায়। জাস্ট এটা হলো গেটের মুখ, এই যে তাদেরকে সারাটা জায়গা আপনাদের ঘুরে দেখায়। তো এই দেখেন বিশাল বড় এরিয়া। তো আমরা এদিক দিয়ে যাবো। তো আগে এই সমাধিগুলো আপনাদের দেখাই। দেখেন এখানে অনেকে রয়েছে, এখানে একটা সিট রয়েছে। এই যে এখানে মুক্তিযোদ্ধার প্রায় 48 জন মুক্তিযোদ্ধাকে কবর দেওয়া হয়। আর এটা হলো আপনাদের মুক্তিযোদ্ধাদের তালিকা, প্রায় 48 জন। তো গেছে এখানে ইতিহাসও আছে, অনেক ইতিহাস। তা ভিডিওতে বললে ভিডিওটা লম্বা হয়ে যাবে। এখানে কিন্তু মুক্তিযোদ্ধাদেরকে গণকবর দেওয়া হয়, তারপরে ওনাদের এক এক করে ঠিকানা বের করে ওনাদের নাম ঠিকানা দেওয়া হয়। গণকবরস্থান মানে গণকবর তো বুঝে নেই, গণকবর দেওয়া হয়। তারপরে এক এক করে তাদের ঠিকানা সঠিক তথ্য বের করে এখানে তাদের সাইনবোর্ড লাগানো হয়। এখানে প্রায় 48 জন মুক্তিযোদ্ধা আছে। তো দেখেন 48 জন মুক্তিযোদ্ধা শুয়ে আছে এই ডলুরা শহীদ মিনারে। দেখেন এদিকটা অনেকটা ইয়ে রয়েছে, আর এইটা একটা মঞ্চ রয়েছে, মঞ্চটা আপনাদেরকে দেখাই। আর বিশাল বড় এরিয়া, এটা হলো বাংলার শেষ সীমানা। এই যে বর্ডার দেখা দিতেছে, এই যে এটা হলো স্টেজ, মঞ্চ বলে যেটাকে। এদিকটা রয়েছে অনেক, এটা গ্রামীণ পরিবেশ। দেখেন ভিউটা অনেক সুন্দর। তো এখানে একটা ইয়েও রয়েছে, ভাস্কর্য মুক্তিযোদ্ধাদের স্মৃতি হিসাবে রাখা হয়েছে। তো আপনাদেরকে দেখাই যেটা বর্তমান জামানায় তো মুক্তিযোদ্ধা কি আর মুক্তিযোদ্ধা কেমন ছিল অনেকেই বলতেই পারে না। আমাদের যারা ছোটো আছে আমাদের বয়স থেকে, তারা তো বলতেই পারবেন মুক্তিযোদ্ধা কেমন আছে। এই জন্য একটা ভাস্কর্য এখানে রয়েছে, ভাস্কর্য দেখলে বুঝতে পারবেন মুক্তিযোদ্ধারা কীরকম ছিলেন। দেখেন এই ভাস্কর্য, এই লুঙ্গি পরানো, লুঙ্গি অবস্থায় ছিলেন প্রতি মুক্তিযোদ্ধারা, কিন্তু প্রায় গ্রামের প্রায় আগের মুক্তিযোদ্ধারা বেশিরভাগই লুঙ্গি পরছো। আর দেখেন একটা লুঙ্গি সহকারে একটা ইয়া আঁকা হয়েছে, জাস্ট এখানে সিঁড়ি রয়েছে। দেখি মুক্তিযোদ্ধার ভাস্কর্য।
একটা এরিয়া রয়েছে সুন্দর করে, এই যে আর এদিক দিয়ে বিশাল বড় এরিয়া রয়েছে, এই যে আপনারা আসলে বসে আড্ডা দিতে পারবেন। বিশাল বড় এটা এই মুক্তিযোদ্ধার 5 নং সেক্টর ছিল ডলুরা শহীদ মিনার। তো গাইস কী বলবো, তো দেখতেই পাচ্ছেন ডলুরা শহীদ মিনার কী রয়েছে। তো সব কিছু তুললে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য তো কিছু তথ্য আপনাদের মাঝে তুলে ধরি না, কারণ একটা ভিডিও 20 থেকে 15 মিনিট প্লাস হয়ে গেলে ভিডিও কেউ দেখতে চাই না। তার জন্য ছোটো আকারে আপনাদের মাঝে কিছু তথ্য তুলে ধরি, কিছু সিনারি আপনাদের মাঝে তুলে ধরি। তো ডলুরা শহীদ মিনার অনেক সুন্দর গ্রামীণ পরিবেশ, আপনারা আসলে দেখতে পারবেন। তো গাইস এই দেখেন লেখা আছে বাংলাদেশের সীমানা আন্তর্জাতিক সীমারেখা অতিক্রম করা নিষেধ, আদেশ করবে কর্তৃপক্ষ। এটা বাংলাদেশের সীমানা, একটা সাইনবোর্ড আছে। আর এখানে একটা বিশ্রাম রুম রয়েছে, এটা দেখতে পাচ্ছেন। আর তো সারাটা ঘুরে আপনাদের দেখাইছি, জাস্ট দেখেন। তো এটা হলো ডলুরা শহীদ মিনার গেট, প্রবেশ গেট। এই দেখেন, এই যে এটা হলো প্রবেশ গেট। আপনারা আসলেও আসতে পারেন, মোটামুটি সুন্দর আছে গ্রামীণ পরিবেশ, খুবই নিরিবিলি পরিবেশ। তো গাইস আপনারা যদি ডলুরা শহীদ মিনার আসেন তো অবশ্যই আপনারা চলতি নদীতে এসে ঘুরে যাবেন, কারণ চলতি নদীতে অনেক সুন্দর। তো আমরা এখন চলে যাচ্ছি চলতি নদীতে। তো এটা হলো চলতি নদীর রাস্তা, তো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এই দেখেন পাহাড় আর পাথর, খালি ঢুকবে দিকে ঢুক। তো গাইস ফাইনালি এটা হলো চলতি নদী। তো দেখেন ভিউটা জাস্ট, বাংলাদেশের শেষ সীমানায় অবস্থিত চলতি নদী। তো আপনারা এখানে এসে ঘুরে যেতে পারেন। এখন তো প্রচুর রোদ, তার জন্য আমরা নিচে নামতেছি না। তো আপনারা এসে নিচে নামতে পারেন, বা বর্ষার সিজনে এখানে অনেক নৌকা পাওয়া যায়, নৌকা দিয়ে ঘুরতে পারবেন। তো দেখেন এখানকার বিখ্যাত এই চলতি নদী। তো আপনি যে কাউরে জিগালেই এই চলতি নদীর বিষয়ে আপনাদেরকে বলে দিবে যে চলতি নদী কীরকম পপুলার। তো দেখেন বিশাল বড়, মানে এই পার থেকে ওই পার প্রায় 500 ফুট দূরে হইব, 500 ফুট 1000 ফুট, এক পার থেকে আরেক পার দেখা যাচ্ছে না গাইস। তো দেখেন এই যে তো গাইস আপনারা যদি ডলুরা শহীদ মিনার আসেন তো অবশ্যই চলতি নদীতে চলে আসবেন ঘোরার জন্য। এই চলতি নদীটা কিন্তু নারায়ণতলা খুবই জনপ্রিয়, খুবই পপুলার। তো আপনারা অবশ্যই এই চলতি নদীতে এসে ঘুরে যাবেন। প্রায় এখন এখান থেকে চলে যাব বাচ্চুনগর পিকনিক স্পটে, সেই বাচ্চুনগর ভাইরাল টিলাতে। গাইস আমরা বাচ্চুনগর যাওয়ার আগে চলে আসি আবার নারায়ণতলা বাজারে। আমরা এখানে দুপুরে খাওয়া দাওয়াটা শেষ করি, এবং কি আপনারা যদি আসেন তো আপনারা এই রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে পারবেন। এটা হলো বাই বাই রেস্টুরেন্ট। তো এখানে সবসময় ভাত, মাংস, সবজি ইত্যাদি সব কিছু পাওয়া যায়। তো আপনারা এখানে খাওয়া দাওয়া করতে পারবেন দুপুরে খানিটা। তো দুপুরে খাওয়া দাওয়া করে আমি চলে আসছি একটা টং দোকানে, এই যে দোকান, এই রং চা খাওয়ার জন্য। এই যে রং চা খাইতেছি, চাটা খুব ভালো হয়েছে। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি বাচ্চুনগর পিকনিক স্পটে। তো এই দেখতে পাচ্ছেন এটাই হলো বাচ্চুনগর পিকনিক স্পট। তো এখানে টিকিট সিস্টেম করা আছে, বাচ্চুনগর পিকনিক স্পট সেন্টার আর কি, সুনামগঞ্জ সদর অবস্থিত। দেখতেছেন এখানে সব কিছু লেখা আছে। অ্যান্ড এটা হলো প্রবেশ মুখ। টিকিট কত? 40 টাকা। জন বুঝি 40 টাকা? দুজন কত? দুজন কত? 30 টাকা। 30 টাকা 20 টাকা করে দিলে তো, আর এই টিকিটের দাম বেশি গাইস। তো এটা তো স্বাভাবিক একটা টিলা আর কি, তা 40 টাকা না, দুজন 30 টাকাই দাম না। তো গাইস এখানে এমনি রেগুলার টিকিট কত? এক রেট রাখবা, 40 টাকা 30 টাকা রাখলে তো হয় না, এটা যে কোনো হয়ে যায় আর কি, 2 নম্বর হয়ে যায় আর কি, বুঝছো? ওইলে 20 টাকা বা 30 টাকা 40 টাকা এক রেট রাখবা। ঠিক আছে, বেশি মানুষ তো আমরা সবার লাগে এক রেটে ভাই, বুঝো না? আমরা তো দূরে থেকে আয় করার জন্য। তো গাইস এখানে প্রথম করছে 40 টাকা, পরে টিকিট দিছে আমরা 30 টাকা করে, দুজন 60 টাকা।
তো যাই হোক বাইরের কাছে একটা রিকোয়েস্ট যে 1 প্লেট রাখবা, বুঝছো? তোমরা যারা করতে পারো কাজ তারা করবে যে 1 প্লেট রাখতে হইব, নাহলে এটা মানছি বিভ্রান্ত সৃষ্টি হইব। তো গাইস এখানে অনেক মোটরসাইকেল আসছে, তো দেখতে পাচ্ছেন দিক দিয়ে এরা। আর আমরা এখন প্রবেশ করব জাস্ট টিলার উপরে, দেখেন কত মানুষ। তো এখানে দোকান রয়েছে, এদিক দিয়েও দোকান রয়েছে। তো গেছে আপনারা বাচ্চুনগর আসলে তো এখানে 3টা দোকান আছে। তো আমরা একটা দোকানে আসছি, চাচার দোকানে চা খাইছে চাচা। তো আপনাকে এখানে সবসময় পাওয়া যাবে না? সবসময় পাবে। সবসময় পাওয়া যাবে। কি কি আছে আপনার দোকানে? আমার চা, দোকানে অনেক কিছু আছে, চা আছে, বিস্কুট টিস্কুট আছে, কেক আছে, ঝালমুড়ি আছে, ঠান্ডা আছে, পানি আছে, সব কিছু আছে। হ্যাঁ, সব কিছু আছে। আচ্ছা, আপনারা বাচ্চুনগর আসলে এখানে আপনারা খাওয়া দাওয়া করতে পারবেন, মানে স্যাম্পল, এত বেশি কিছু না, হালকা আর কি নাস্তা করতে পারবেন। আর ঝালমুড়িও আছে। আর রং চা, আমি নিজেও রং চা খেয়েছি, রং চাটা অনেক ভালো লাগছে। তো আপনারা আসলে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, হালকা সিম্পল। আর এখানে একটা কপির দোকান ছিল, তা বদ্ধ। তো এখানে কিন্তু আরেকটা দোকান আছে, তো আপনারা এখানে এসে জালমুড়ি খেতে পারবেন। এই যে দেখেন বাইরে এখানে খালি শুধু জালমুড়ি না, ফুচকা। ফুচকা, আপনাকে সবসময় পাওয়া যায় এখানে আসলে না? আচ্ছা আচ্ছা। তো গাইস ফাইনালি আমরা চলে আসছি বাচ্চুনগর পিকনিক স্পটে। তো এটাই হলো সেই ভাইরাল পিকনিক স্পট, বাচ্চুনগর অবস্থিত। তো দেখেন ভিউটা। তো সিঁড়ি দেখতেছেন, এই সিঁড়িটা ছবি খালি রিজার্ভ ছবি তোলা জাস্টিং। তো আমি উপরে উঠি, পরে এই দিক সাইড দিয়ে একটু ঘুরে দেখি আপনাদেরকে। এখানে বসার সিট রয়েছে, অনেক কিছু রয়েছে। এই দিক দিয়ে ভিউ আর কি, জাস্ট পেছনের ভিউ। এখানেও রয়েছে সিট রয়েছে, এই দিক দিয়ে সিট রয়েছে। আর গাইস এই হলো ইন্ডিয়ার শেষ প্রান্তে, যে আপনাদের বলছি ভিডিও প্রথমেই যে আজকে আমরা চলে যাচ্ছি বাংলাদেশের শেষ প্রান্তে। এটাই হলো বাংলাদেশের শেষ প্রান্তে, দেখতেছেন ইন্ডিয়ার কারাতের বেড়া দেখা যাচ্ছে। তো আমি আপনাদেরকে একটু সামনে এগিয়ে যাই, দেখাচ্ছি। এই দেখেন ইন্ডিয়ার কারাতের বেড়া দেখা যাচ্ছে। তারপর জুম করে দেখে আপনাদেরকে, এই যে ইন্ডিয়ার কারাতের বেড়া, ইন্ডিয়ার কারাতের বেড়া দেখা যাচ্ছে। এই যে দৃশ্য দেখেন। তো আমরা চলে আসছি বাংলাদেশের সীমানায়, অ্যান্ড তো আপনারা দেখতে পাচ্ছেন। তো বাচ্চুনগর পিকনিক স্পট আপনারা আসলে দেখতে পারবেন বাংলাদেশের সীমানা, কাটাতারের বেড়া এবং বাচ্চুনগরের টিলাটা, সেই ভাইরাল টিলা। তো এদিক দিয়ে একটা কাজ চলতেছে, দেখতেছেন। একটু দেখাই আপনাদেরকে, এই কাজ চলতেছে এদিক দিয়ে। তো আমি সামনের দিকে একটু দেখাই আপনাদেরকে ঘুরে। ফাইনাল আমরা উপরের দিকে উঠতেছি। দেখেন সিঁড়ি রংটা অনেক সুন্দর, বাঁশি ভালো। এই দিক দিয়ে কাজ চলতেছে, এই দিক দিয়ে এরা ওই আনারসের চারা লাগানো হয়েছে। এই যে দিক দিয়েও কাজ চলতেছে। আর এই দিক দিয়ে একটা সিট ঠালানো আছে, এখানে একটা ঘর রয়েছে ছোট। এখান থেকে ভিউটা দেখেন জাস্ট, এই যে কাজ চলতেছে। কত ফুট হইব? 100 গাইজ 200 ফুট হেঁটে উঠতে উঠতে কষ্ট লাগতেছে, হাঁপাইতেছে। অনেক উঁচু, তো আরও প্রায় 200 ফুট রয়েছে, উপরে উঠতে হবে। আমি উঠি, তারপরে দেখেন। তো ফাইনালি আমরা উপরে উঠে গেলাম। তো উপরে আরেকটা আছে, ওইটাতে উঠবো। তো আপনারা নিচের জায়গাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখায়, তো একটু দেখেন। এখানে একটা ছোট একটা ঘর রয়েছে, কুড়োর ঘর। এই যে একটা কুড়োর ঘর রয়েছে, এখানে একটা দোলনা রয়েছে, দোলনা। আর দিক দিয়ে কি আছে কিছুই নাই, তো সাদা রং মারা আছে। একটা গাছের, এই গাছের ভিউটা জাস্ট অনেক সুন্দর গাছ, দেখেন। এদিক দিয়ে সিট রয়েছে, আর কি ঘুরে ঘুরে একই দিক দিয়ে সারাটা জায়গা ঘুরে ফেলছি। আর দেখেন এখান থেকে নিচের ভিউটা অনেক সুন্দর, গ্রামীণ পরিবেশ। এক মাথার দিয়ে ঢুকছি, আরেক মাথার দিয়ে প্রবেশ করবো। তো এই দেখেন দিক দিয়ে আবার উপরে উঠবো।
গাইস অনেক উঁচা, খুবই কষ্ট লাগতেছে। কই উঠছি, আর রয়েছে প্রায় আরো 20 ফুট রয়েছে উপরে। এদিকটা ঘুরিয়ে দেখে আপনাদেরকে, দেখেন এই যে অনেক উঁচু, একটা ফুলের গাছ রয়েছে। এখানে একটা লাভের ডিজাইন করা হয়েছে দেখছেন। এই ফুল গাছ আছে, সিট আছে বসার জন্য, এখানেও গাছ লাগানো আছে। আর এই যে এদিকটা ফুল গাছ রয়েছে দেখেন। দেখেন আপনার কত পরে, প্রায় 500 ফুট হবে, 500 ফুট। তো গাইস ফাইনালি আমি উপরে উঠতেছি, এটা হলো মেইন জায়গা আর কি। তো আমি একটু উপরে উঠি। তো গাইস ফাইনালি আমি উপরে উঠে গেলাম বাচ্চুনগর পিকনিক স্পটের সব থেকে উচ্চ জায়গা। তো এই দেখতে পাচ্ছেন, তো এই দিকটা ভিউটা আপনাদের দেখাই কতটুকু উপরে, জাস্ট আপনারা একটু নিচের দিকে লক্ষ্য করেন। এই দেখেন 500 ফুট নিচে হবে, নিচে হইলেও আমি 500 ফুট উপরে দাঁড়িয়ে আছি। এই দেখেন, আর এখানে একটা সুপার রয়েছে বসে ছবি তোলার জন্য। এই যে এখানে একটা চেয়ার রয়েছে, এদিকে চেয়ার রয়েছে। জাস্ট এদিকে ভিডিও দেখেন। তো গাইস দেখতেই পাচ্ছেন মেইন জায়গাটা কিরকম সুন্দর, অনেক গুছো। তাই এখান থেকে নিচের জায়গা দেখেন, এই দেখেন 500 ফুট উচ্চ হইব, আমি উপরে দাঁড়িয়ে আছি। এই যে তো এখানে অনেক মহিলা আছে, তারা ভিডিও করতে গেলে নিজের কাছে আনিতে লাগে, তার জন্য নিচে নেমে গেলাম। তো অনেক মহিলারা ভিডিওতে আসলে মানে নিজের কাছে অন্যরকম লাগে, তার জন্য আমি ভিডিও কম করছি। আর উপর জায়গাটা তো অনেক মহিলা আছে, যা ভিডিওতে আনলে নিজের কাছে আনি জীবিত হবে, তার জন্য আমি ভিডিও করি না, নিচে উপর থেকে নেমে গেছি। এই যে তো গাইস, তো উপরে ভিউটা তো দেখতেই পারছেন। তো আমরা এখন ধীরে ধীরে নিচের দিকে নেমে যাব। তো আপনাদেরকে সারাটা জায়গা ঘুরে দেখেছি বাচ্চুনগর পিকনিক স্পটে। তো গাইস আমি নিচে নামতেছি, দেখতেছেন এই যে বাচ্চুনগর সিঁড়ি, প্রায় 500 ফুট সিঁড়ি হইব উচ্চতা, 500 ফুট। মানে উপরে উঠলে আপনার ক্লান্ত হয়ে যাবেন, এত কষ্ট লাগে উপরে উঠতে। তো গাইস আপনারা তো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ পিকনিক স্পট বাচ্চুনগর। তো আমার ঘোরা কিন্তু প্রায় শেষ প্রান্তে। ফাইনালি আমরা নিচে নেমে গেলাম। তো এটা সিঁড়ি দেখেন বিশাল বড়, মানে প্রায় 500 ফুট উপরে হবে। আমরা উপরে উঠছিলাম, তো এখন আমরা নিচে নেমে গেছি। তো আজকে আমরা মূলত সুনামগঞ্জ উপজেলার 3য় পর্ব। তো আমরা আরও 2টা পর্ব দিয়েছি, তা যারা দেখেন না তারা অবশ্যই ইউটিউবে দেখতে পারবেন। অ্যান্ড আজকে 3য় পর্ব আমরা চলে আসছি সুনামগঞ্জের উত্তর সাইডে। আর উত্তর সাইড যতগুলা দর্শনীয় স্থান, পর্যটক কেন্দ্র সব কিছু আপনারা তুলে ধরছি। অ্যান্ড লাস্ট আমরা চলে আসছি এই বাচ্চুনগর পিকনিক স্পটে। তো আপনারা তো সব কিছু দেখতে পারছেন। তো গ্যাস তো দেখতে দেখতে আমরা কিন্তু ভিডিও শেষ পর্যন্ত চলে আসছি। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তো সব ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।